বিরতির পর সবাইকে স্বাগত। আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড শ্যামল বাংলায় এখন আপনাদের জন্য থাকছে নাহার অ্যাগ্রো গ্রুপের ড্রাগন ফল চাষের উপর মূল প্রতিবেদন। বাংলাদেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা পূরণে ফলের ভূমিকা অপরিসীম। সুঠাম স্বাস্থ্য, মেধা বিকাশ ও সুস্বাস্থ্য রক্ষার্থে বিশেষজ্ঞগণ বিভিন্ন ধরনের ফলকেই বেশি প্রাধান্য দিয়ে থাকেন। পুষ্টির চাহিদা পূরণকারী এমন একটি বিদেশি ফল হচ্ছে ড্রাগন ফল। বর্তমানে বাংলাদেশে অনেকেই বাণিজ্যিকভাবে ড্রাগন ফলের চাষ করছেন। এমন একজন ব্যক্তি হলেন নাহার অ্যাগ্রো গ্রুপের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রকিবুর রহমান টুটুল। প্রিয় দর্শক, আমাদের এবারের মূল প্রতিবেদনটি সাজানো হয়েছে বাণিজ্যিকভাবে ড্রাগন ফল চাষের উপর। তো চলুন মূল প্রতিবেদনটি দেখে আসা যাক। ইংরেজি ড্রাগন ফ্রুট এর বাংলা প্রতিশব্দ ড্রাগন ফল, যার বৈজ্ঞানিক নাম হাইলোসেরাস আন্ডেটাস। পাতাবিহীন ক্যাকটাসের মতো দেখতে এই গাছটিকে অনেকেই ভুল করে ক্যাকটাস মনে করলেও এটি আসলে ইউরোপ, আমেরিকা, দক্ষিণ এশিয়ার একটি অত্যন্ত জনপ্রিয় ফল, যার আদি নিবাস সেন্ট্রাল আমেরিকায়। ত্রয়োদশ শতাব্দীতে সেন্ট্রাল আমেরিকায় এই ফলটি আবিষ্কার হলেও বিংশ শতাব্দীতে বিশ্বের অনেক দেশে এটি ছড়িয়ে পড়ে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, চীন, ভিয়েতনাম, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে। বিশ্বব্যাপী এর জনপ্রিয়তা দেখে অনেক দেশেই বর্তমানে বাণিজ্যিকভাবে এই ফলের চাষ শুরু হয়েছে, বাদ যায়নি বাংলাদেশেও। বাংলাদেশের আবহাওয়া, জলবায়ু ড্রাগন ফল চাষের অনুকূল হওয়ায় বর্তমানে অনেকেই শখের বশে বা বাণিজ্যিকভাবে ড্রাগন ফলের চাষ করছেন। এমন একজন ব্যক্তি হলেন নাহার অ্যাগ্রো গ্রুপের স্বত্বাধিকারী মোহাম্মদ রকিবুর রহমান টুটুল, যিনি 2009 সালে থাইল্যান্ড থেকে ড্রাগন গাছের কলম নিয়ে আসেন, যেগুলো রোপণ করেন তার নাহার অ্যাগ্রো ফার্মের ভিতরে। এরপর বাণিজ্যিকভাবে ড্রাগন ফলের চাষ করার জন্য বাগান সম্প্রসারণের উদ্দেশ্যে সে সকল গাছ থেকে কাটিং করে গাছের সংখ্যা বৃদ্ধি করতে থাকেন। গত 6 বছর আগে আমি থাইল্যান্ডে যখন প্রথম ড্রাগন ফল খাই, তখন বাংলাদেশে এই ড্রাগন ফলের কেজি ছিল 800 থেকে 1000 টাকা। তখন আমি চিন্তা করলাম, থাইল্যান্ডে যদি এই ড্রাগন ফল হয়ে থাকে, আমাদের দেশে কেন হবে না। সেই পরিপ্রেক্ষিতে 2টি কাটিং আমি থাইল্যান্ড থেকে নিয়ে আসি এবং এই ড্রাগন ফলের পিছনে এই বিগত প্রায় 5টি বছর অনেক পরিশ্রম করে আমাদের এই বাগান হয়। ধীরে ধীরে গাছের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং 2011 সালে প্রথম ফল আসা শুরু করলেও 2012 সালে 500টি গাছ থেকে 300 কেজি ফল পান। এরপর একই গাছ থেকে 2013 ও 2014 সালে যথাক্রমে 600 ও 1300 কেজি ফল সংগ্রহ করেন, যার বাজার মূল্য ছিল 5 লক্ষ টাকা। বর্তমানে নাহার অ্যাগ্রো গ্রুপের ড্রাগন বাগানে গোলাপি, সাদা ও হলুদ এই 3 বর্ণের ফলের জাত রয়েছে। এই ড্রাগন ফলটি লাগানোর 1 বছরের মাথায় কিছু ফল আসে, দ্বিতীয় বছর আরেকটু বেশি আছে, তৃতীয় বছর আরেকটু এভাবে ক্রমান্বয়ে বাড়তে থাকে। তবে দ্বিতীয় থেকে তৃতীয় বছরের মধ্যে দেখা যাবে যে প্রতি একরে 2 লক্ষ টাকার ফলন বিক্রি করা সম্ভব এবং 4 থেকে 5 বছর যখন যাবে এটার পরিমাণ দিন দিন বৃদ্ধি পেতে থাকবে, কারণ এটা একবার লাগালে প্রায় 10 বছর এই গাছটি ফলন দিতে থাকে। দিনে দিনে বাগানের পরিধি যেমন বাড়ছে, গাছের বয়স বাড়ছে, ফল আসার পরিমাণও তত বৃদ্ধি পাচ্ছে। নাহার অ্যাগ্রো গ্রুপের এরূপ সফলতায় অনুপ্রাণিত হচ্ছেন অনেকেই। আমাদের এই ড্রাগন বাগান পরিচর্যার জন্য আমাদের কৃষি অফিসার আছেন, যারা মাঝে মধ্যে আমাদের এখানে ভিজিট করেন এবং গাছের পরিচর্যা এবং কীভাবে লালন পালন করা লাগে এবং কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগে সব কিছু ব্যাপারে নির্দেশনা দিয়ে থাকে। আমাদের একটা স্পেশাল টিমও আছে যারা সবসময় এই কাজের জন্য কাজ করে থাকে এসব উপরে। বিশেষজ্ঞদের মত অনুযায়ী বিশ্বব্যাপী এ ফলটি জনপ্রিয়তা পাওয়ার অন্যতম দিক হচ্ছে এর পুষ্টি গুণাগুণ। কেননা প্রতি 100 গ্রাম ড্রাগন ফলে রয়েছে 0.9 গ্রাম ফাইবার, 0.68 গ্রাম ফ্যাট, 0.68 গ্রাম অ্যাশ, ক্যারোটিন রয়েছে 0.012 গ্রাম, পানি রয়েছে 83 গ্রাম, অ্যাসকর্বিক অ্যাসিড রয়েছে 9.0 গ্রাম, প্রোটিন আছে 0.229 গ্রাম, ক্যালসিয়াম আছে 8.8 গ্রাম, আয়রন রয়েছে 0.65 মিলিগ্রাম ও রিবোফিন আছে 0.045 মিলিগ্রাম। সুতরাং এ ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি, মিনারেল ও ফাইবার যুক্ত রয়েছে, যা ফলের জুস তৈরিতে অনন্য।
এ সকল পুষ্টি উপাদানে ভরপুর আকর্ষণীয় ও মনোমুগ্ধকর এ ফলের অন্যতম গুণ হচ্ছে শরীরে রক্তের গ্লুকোজকে নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিক রোগ নিরাময়ে সহায়তা করে। এক কথায় শরীরকে সুস্থ সতেজ রাখতে এই ফলের ভূমিকা অপরিসীম। বাংলাদেশে উৎপাদিত বিভিন্ন প্রজাতির ফলের সাথে যদি ড্রাগন ফলকে অন্তর্ভুক্ত করা যায় এবং ব্যাপকভাবে উৎপাদন করা যায়, তাহলে এদেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করাও সম্ভব। আমি আশা করি এই ড্রাগন ফলের যে ব্যাপক চাহিদা, আমাদের দেশে সবাই যদি ড্রাগন ফল প্রতি বাড়িতে করে থাকে, এই ড্রাগন ফল একটি ক্যান্সার প্রতিরোধক একটি ফল। এই ড্রাগন ফলের মাধ্যমে সবাই স্বাবলম্বী হতে পারবে এবং আমাদের দেশে দামি ফলটি একসময় আমাদের সহজলভ্য হিসেবে আমরা পেয়ে যাব। এটাই আমার সবচেয়ে বড় যে এক্সপেকটেশন ছিল, যে এই ড্রাগন ফলটা আমাদের দেশে ফলানো, সেটা আমি সার্থক হয়েছে।